হ্যাঁ ম্যানেজার সাহেব, কাজকামগুলো ঠিকঠাক চলছে তো? হ্যাঁ বাবু, সব কাজকাম ঠিকঠাক চলছে। টাকা পয়সা বেশি খরচা যেন না হয়, ঠিক আছে? ঠিক আছে বাবু। হ্যাঁ, হিসাব করে রেখে দেবে। ঠিক আছে। আমার টাকা দেন বাবু, আমি মরে যাবো বাবু। খবরদার ভিতরে ঢুকতে দেবে না। আয়, চলে আয় তো। আল্লাহ আল্লাহ গো। আমাকে ওই শিয়াব সাহেব খুব মেরেছে, আমাকে খুব মেরেছে। ইয়ার বিচার একটা করে দিতেই হবে। দেখছেন কিভাবে মেরেছে, দেখেন মেরি সব কাল ধরে ফেলে দিয়েছে। কেন মেরেছে কেন? আমি ওর সাথে টাকা পাবো দিয়ে চাইতে গেছি, তার লেগে খুব মেরেছে। হ্যাঁ, সাহেবের সাথে তুমি টাকা পাবা? হ্যাঁ বড় সাহেব, আমি টাকা পাবো ওর সাথে। গোটা মাঠ তো সাহেব কিনে বেড়াইছে, আর তুমি সাহেবের সাথে টাকা পাবা? হ্যাঁ। আচ্ছা, ব্যাপারটা একটু ভেঙে চুরে বলো তো তুমি। ব্যাপারটা তোমার বুঝতে পারছি না আমি। ব্যাপারটা শুনবেন, আজ 20 দিনকার ঘটনা, তাহলে সব বলছি আপনাকে। কালকে 2 গাড়ি ইটের অর্ডার আছে, তো কালকে এগুলা যাবে। এই ইটগুলো তো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এগুলা যাবে। শিয়াব ভাই মনে হচ্ছে না, যাই দেখি একবার। শিয়াব ভাই, শিয়াব ভাই, ও শিয়াব ভাই, কি খবর? আমাকে একটু বাঁচান ভাই, আমি খুব অসুবিধায় পড়ে গেছি ভাই, আমাকে একটু বাঁচান। কেন, কি হয়েছে তোমার? আমি ভাই খুব অসুবিধায় পড়ে গেছি ভাই, একা খেটে সংসার চালে আর পাচ্ছিনি ভাই, অনেক টাকা ঋণে জড়িয়ে গেছি ভাই, তা আমাকে একটু বাঁচাইতে হবে। তুমি ঋণে পড়েছো তো আমার কি করার আছে এতে? তা ভাই আপনাকে কিছু করতে হবে না, আমার একটা জমি ছিল, ওই জমিটা বিক্রি করব, তা আপনি কি নেবেন? আমি তো ওই জন্যই আছি, আগে বলবো তো। কোথায় আছে তোমার জমি? কোন জমিটা? ওই যে ওই শালর মাঠের যে জমিটা আছে না, 2 কাঠা জমি আছে আমার, তো ওই 2 কাঠায় জমি বাপু, তো ওইটা বেচি এখন গুজারা করতে হবে। ওই সেলুর কাছের জমিটা তো? হ্যাঁ হ্যাঁ, ওই জমিটা 2 কাঠা জমি। কত লাগবে? ওই জমিটা একজনা 2.5 লাখ টাকা দাম বলেছিল বাবু, তা আমি তো ওকে দিইনি, ওই ধার বাকি বলছিল বলে আমি ওকে দিইনি, তা আপনি ওটাই দিবেন। অত দাম হইলে হয়? 2.5 লাখ টাকা ওখানে সেলর জমির দাম আছে? ও তো 2.5 লাখ টাকায় দেবো বলেছিল বাবু, তা আপনি ওইটাই দিবেন বাবু। 2 লাখ টাকা দাম দেবো ভাই, যদি হয় তা দিও। ঠিক আছে, তাই করতে হবে তাহলে। এখন কবে নেবেন বাবু, তাহলে বলেন কবে নেবেন? এক্ষুনি নেবো, এক্ষুনি নেবেন? এক্ষুনি নেবো। এই দাদা, 1.5 লাখ টাকা দিয়ে দাও ওকে। তা বাবু আমি তাহলে কি করবো? এটা 1.5 লাখ আছে, তুমি কাগজপত্র গুলো নিয়ে এসে আমার উকিল আছে, উকিল সাহেবকে দেখিয়ে দাও, ঠিক আছে? যে ওকে করে নেবে কাগজপত্র গুলো ওরা, ঠিক আছে? এখন যাও তুমি, কাগজপত্র গুলো নিয়ে এসো। ঠিক আছে, আমি এক্ষুনি আনছি বাবু, ঠিক আছে। শিয়াব ভাই, অতগুলো টাকা আপনি ওকে দিয়ে দিলেন, ও ফিরে আসবে তো আবার? ম্যানেজার সাহেব, এটাই তো আমার স্টাইল। ও আসবে না, কোথায় যাবে? এখানে এলেই ভালো, দেখেন। শিয়াব ভাই, এই যে কাগজ আমি লিয়ে এসেছি, দলিল আমার জমির। উকিল সাহেব দেখেন তো কাগজটা। ম্যানেজার, তুমি বুঝে নাও, কাগজটা দেখে নাও তো। হ্যাঁ শিয়াব ভাই, সব ঠিক আছে, খালি টিপছাপ টানলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে নিয়ে নাও। ঠিক আছে বললে ঠিক আছে, হয়ে গেল, নিয়ে নাও। ম্যানেজার, স্ট্যাম্পটা দাও তো।
দাঁড়ান শিয়াব ভাই, দাঁড়ান দাঁড়ান, আমার বাকি টাকাটা না দিলে আমি কি করে টিপসই দেবো? আরে ভাই বাকি টাকাটা কালকে দেবো। শিয়াব ভাই তা কি করে হয় বলেন? বাকি টাকাটা না আরে পেলে- ভাই আমি তোমাকে 1.5 লাখ টাকা দিলাম বিশ্বাস করে, তোমার কি আমার উপরে বিশ্বাস নাই? তাই তো, তা ঠিক আছে তাই হবে। তাহলে কবে দেবেন বাকি টাকাটা? তা কালকে নিয়ে যাবো সন্ধ্যাবেলায়। দাদা টিপটা দিয়ে দাও। কাল সন্ধ্যাবেলায় এসে টাকাটা নিয়ে যাবে, ঠিক আছে? বাকিটা যাও। হ্যাঁ ঠিক আছে। শিয়াব ভাই, কালকে তো সন্ধ্যাবেলা আসতে বললেন, তা আমার টাকাটা একটু দিলে ভালো হতো। আরে তাই তো ম্যানেজার সাহেব, ব্যাংকটা তো বন্ধ ছিল, পয়সাটা তুলে আনা হয়েছে। না আজকে হয়নি। এক কাজ করো, তুমি পরশু দিন এসো, ঠিক আছে? আজকে হবে না? আজ হবে না, ব্যাংক তো বন্ধ ছিল না। কি করে দিই বলো? আচ্ছা ঠিক আছে, তাহলে কবে? পরশুদিন? আচ্ছা ঠিক আছে। যাক, শিয়াব ভাই তো আছে মনে হয়েছে, আজকে মনে হয় টাকাটা পাবো। যাই দেখি। শিয়াব ভাই, ও শিয়াব ভাই, ওই টাকাটা লেগে বলছিলাম আর কি। আরে ভাই আমি ম্যানেজারকে বলে যা বলার বলে দিয়েছে, দেখো কি বলবে। ম্যানেজার সাহেব, একটু টাকাটার ব্যবস্থা করে দিলে ভালো হতো। টাকাটা আজ তো হবে না, টাকাটা হোল্ড হয়ে গেছে। 2-1 দিন পরে আসেন, টাকাটা আমি দিয়ে দিচ্ছি। ম্যানেজার সাহেব ওকে কিছু দিন টাইম দাও, আর ফার্মে যেতে বলো পয়সাটা নিতে। আচ্ছা আমি বলছি, হ্যাঁ 20 দিন পর ফার্মে এসে দেখা করবে। 20 দিন সময় লেগে যাবে? হ্যাঁ 20 দিন লেগে যাবে। আচ্ছা ঠিক আছে, বেশ তাই হবে তাহলে। হ্যাঁ আসেন, ফার্মে দেখা করবেন। হ্যাঁ ঠিক আছে। বাবু আসছি। কি বলছো বলো? ওই বাকি যে টাকাটা ছিল, ওই টাকাটা দিলে একটু ভালো হতো। ওই টাকাটা দিলে আমি ঋণ ধারগুলো শোধ করে একটা ছোটখাটো ব্যবসা করতে পারতাম বাবু। ওই টাকাটা একটু দেন না। টাকাটা কিসের? হ্যাঁ প্রত্যেকদিন টাকা যেতে আসছে, তার মানে কোথায় টাকা? কার টাকা? কিসের টাকা? ও সেই টাকাটা যেটা 50,000 টাকা আপনি বাকি রাখলেন, দিয়ে রেজিস্ট্রি করে নিলেন, টিপসই দিয়ে দিলাম বাবু, ওই টাকাটা দেন আমাকে। আপনি আজ কিলায় কাল কিলায় ব্যাংক বন্ধ, পুজো, 10 দিন পর দিবেন, 20 দিন পর দিবেন বলে ওই টাকাটা দেন। আমার তো ঋণে আমি জড়িয়ে আছি বাবু, আমাকে টাকাটা দেন। তো কোথায় টাকা ঋণ করেছিস না করেছিস তা আমাকে কি শোনাচ্ছিস? এই টাকা দিয়ে বার করে দাও, বাবু বের করে দাও ওকে, টাকাকে বাবু বের করে দাও ওকে। বাবু আমার টাকাটা দেন বাবু। আমি মরে যাবো বাবু, এরকম করে না বাবু। বাবু যত সব আমি মরে যাবো বাবু, আপনি আমাকে টাকাটা লিখে এটাই হচ্ছে ঘটনা। ও এই ব্যাপার ছিলে না? ও ঠিক আছে, দেখছি আমরা ব্যাপারটা দেখছি। শিয়াব ভাই ওই পাড়ার ইকে বলে ওয়ারেসকে বলে মেরেছো তুমি? তা ওয়ারেস তো এসেছিল আমার কাছে অভিযোগ দিতে। ওয়ারিসকে মারবো না, তা কি করবো বলো তো? পরিষ্কার ছাটিয়ে দেবো ওকে, ছাটিয়ে। তা আগামীকালকে তোমার মীমাংসাটা আছে, হ্যাঁ তাহলে তুমি যেও। তুমি আমার মীমাংসা করবা? আচ্ছা ঠিক আছে। ম্যানেজার সাহেব টাকাটা দিয়ে দেবো তো 2,000 ওকে। মডেল সাহেব বিচারটা যেন আমার পক্ষে হয়, ঠিক আছে? বড় সাহেব সবাই তো চলে এসেছে, আপনি কথাবার্তা আরম্ভ করেন। হ্যাঁ আরম্ভ করতে হবে। শিয়াব ভাই আমার কাছে তো ওয়ারেস ছিল, তা কিসের লেগে মেরেছিল তুমি ওকে? ওকে মারবে না, বারবার আমার অফিসের সামনে যে লটাবটি কিছু বলছে পয়সা দাও। আমার না মান সম্মান বলে জিনিস নাই, হ্যাঁ? ওকে ছেড়ে দেবো নাকি আমি? আপনি মিথ্যা কথা বলছেন। এই চুপ!
একটা কথা বলবো না ফালতু। আমার- আগে আমার কথাটা শেষ করতে দাও, তারপরে কথা বলবা তুমি। আপনি আমার সঙ্গে 50,000 টাকা বাকি রেখেছেন, তারপর আমি করেছেন। কথা বলতে বারণ করেছি, কথার মধ্যে কথা বলবো না। মডেলটি কিছু মীমাংসা, মডেলটা শুনবে তারপরে। এ চুপ করো তুমি, একটা কথা বলবে না তুমি, আগে ওর কথা শুনতে দাও, তারপর বাকি কথাটা বলবা তুমি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। শিহাব ভাই যেটা বললো এটা কি সত্যি? মরল সাহেব ও সব মিথ্যা কথা। আমাকে বললো যে 1.5 লাখ টাকা তোমাকে আমি হাতে তুলে দিলাম, তোমার বিশ্বাস নাই, তুমি আমাকে টিপটা দিতে বিশ্বাস করছো না, আমি কালকে টাকাটা দেবো, কালকে টাকাটা দেবো বলে আমি ওই বিশ্বাসের মর্যাদা রেখে আমি টিপটা সইটা দিয়ে দিয়েছি। আমাকে সেই বিশ্বাসের মর্যাদা আমার রাখেনি মরল সাহেব, আপনারা বিচার করে দেন। তাই তো, তোমরা যে বিচারটা দেখিছ এটা তো একটা যুক্তিহীন। আচ্ছা দেখছি আমরা একটু। শিহাব ভাই তুমি এক কাজ করো, এর ওয়ার্সের হাত দিয়ে একটু ক্ষমা চাইলাম। ঠিক আছে, মডেলের কথা তো মানতেই হবে। আমি এই বিচার মানবো না মরল সাহেব, আমি এই বিচার মানবো না। অরুষ ভাই, তোমাকে মেরেছে, আমাকে ক্ষমা করছি। ঠিক আছে? এই বিচার সঠিক হইল না মরল সাহেব, এই বিচার আপনারা সঠিক করলে না, এই বিচার আমি মানবো না। এরকম বিচার মরল সাহেব কারোর করবেন না, আপনারা যা বিচার করছেন এরকম বিচার কারোর করবেন না, এরকম বিচার আল্লাহ সহ্য করবে না। এমনিতেই আমি আমার 50,000 টাকাও হারাইলাম, আমার মায়েরও খেলাম, আবার আপনাদের বিচার ডেকে আমি অপমান হইলাম, এরকম অন্যায় আল্লাহ মানবে না। ঠিক আছে, আমি আপনাদের বিচার মানবো না, আমি সেই আল্লাহর কাঠগড়াতে বিচার করে নেবো। আপনাদেরকে সব ভাইকে বলে দিচ্ছে, একদিন সেই বিচারের মালিকের কাছে যেই দাঁড়াইতে হবে। ওরা বিচার ব্যবস্থাটাকে ঘুষের টাকা শেষ করে দিচ্ছে, এদের কাছে সঠিক বিচার হয় না। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওটা আমাদের বানানোর উদ্দেশ্য হচ্ছে কিছু শ্রেণীর বিচারপতিদের উদ্দেশ্যে, যিনারা সামান্য কিছু পয়সার লোভে গরিব মানুষের প্রতি প্রাপ্য বিচার করেন না। দয়া করে সঠিক বিচারটা করুন, যাতে গরিব মানুষরাও বাঁচতে পারে। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের ভিডিও আপনারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব ও ফলো করছেন না। এই ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন, এই রকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য।